শীতকালে সর্দি কাশি হলে এই রকম ভেজিটেবল স্যুপ কিন্তু গরম গরম খেলে অনেক উপশম হয়। তাই বেশি দেরি না করে রেসিপিটি আজকে দেখে নেব। প্রথমে কড়াই দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন কুচি ওই 1 চামচ। এটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব 2টো কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব 2টো কুচিয়ে রাখা গাজর। গাজরটাও একটু ভেজে নেব তেলের মধ্যে। এরপর একে একে সবজিগুলো অ্যাড করার আগে দিয়ে দেব 1 চামচ লবণ। এরপর দিয়ে দেব একটা বিট কুচি, আর দিয়ে দেব বিনস কুচি। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে এটাকে নাড়ব। এটা কিন্তু শীতকালে ভীষণই ভালো লাগে গরম গরম খেতে। এরপর দিয়ে দেবো 2 কাপ উষম গরম জল। দিয়ে ভালো করে মেশাবো। একটু ফুটে উঠলে দিয়ে দেবো 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মাখন। দিয়ে ভালো করে এটাকে একটু ফুটতে আরম্ভ করলে দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। দিয়ে দিলাম রসটা পুরোটা। এবার একটু ফুটে উঠলে দিয়ে দেবো 2 টেবিল চামচ মধু। দিয়ে ভালো করে নাড়বো এটাকে। এরপর দিয়ে দেবো 3টে ডিম। ডিমটা দিয়ে সাথে সাথে গোলাতে থাকবো, নাড়তে থাকবো। দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে ডিমটা দেওয়ার পর। দেখুন সাথে সাথে নাড়ার ফলে ডিমগুলো একদম কুচিয়ে গেছে। এরপর এটাকে ফুটতে দেবো। এরপর দিয়ে দেবো আরো 1 টেবিল চামচ মাখন। মাখনটা দেওয়া হয়ে গেলে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর দিয়ে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। একটু হালকা গরম জলে এটাকে গুলে রাখবো। এরপর 15 মিনিট ঢাকা দেওয়ার পর 15 মিনিট পর ঢাকাটা খুলবো। খোলার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ মিক্স হার্বস। দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। খুলে এটাকে নাড়তে চাড়তে থাকবো আর দিয়ে দেবো ওই কর্নফ্লাওয়ার গোলাটা। তার ফলে এটা কিন্তু একদম আঠালো আঠালো হয়ে যাবে স্যুপটা। এরপর ভালো করে নাড়তে চাড়তে থাকবো প্রায় 15 মিনিট। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। খুলে নিয়ে ভালো করে স্যুপটাকে নেড়ে চেড়ে হালকা আঁচে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তারপর গরম গরম প্লেটে 1 বাটি সার্ভ করব। রেসিপিটি ভীষণ হেলদি, যারা ডায়েট করছেন তারাও কিন্তু খেতে পারেন। আর যদি মনে করেন যে সর্দি কাশি হয়েছে, কিছু খেতে ইচ্ছা করছে না, তাহলে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খান। দেখবেন মুখের অরুচি ভাব কেটে যাবে আর মুখে স্বাদ আসবে। আর গরম গরম কিন্তু এটা ভীষণ ভালো লাগে সর্দি কাশি হলে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো।